র্যাবের কোনো সদস্য পালিয়ে যায় নাই এবং র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায় নাই। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা আরও এটা বাড়বে। আমার লাস্ট যে আমি যে প্রেস ব্রিফিংটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমরা 1170 জনকে গ্রেফতার করেছি। এর ভিতরে উচ্চ পর্যায়ে যারা ছিলেন তাদের থেকে প্রায় 39 জনকে আমরা গ্রেফতার করেছিলাম। এরপরে যাদেরকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম 11 জন ছিল, এটা এখন 15 জনের মতো হবে। যাদেরকে অস্ত্র হাতে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা দেখেছি যে তারা ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ করেছিল, এরকম এটা অলরেডি 15 ক্রস করবে আমি আশা করছি। যেটা আমি লাস্ট যেদিন প্রেস ব্রিফিং করেছিলাম সেটা 11 জন ছিল। এছাড়াও আমরা কিন্তু অস্ত্র উদ্ধার এবং যেগুলো গোলাবারুদ এগুলোতে কিন্তু উদ্ধারে আমরা প্রায় 219টা অস্ত্র উদ্ধার করেছি। এগুলো হচ্ছে আমি এটা আপডেটেড আমার কাছে নাই, আপনাকে আমি সময় দিলে আমি আপডেটটা বলতে, যেটা লাস্ট মিডিয়া ব্রিফিং ছিল সেটা আমি বলছি আমি প্রায় 10,642 রাউন্ড অ্যামুনিশন কিন্তু আমরা তখন কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। এবং আমাদের এই কার্যক্রম কিন্তু চলমান আছে এবং আমরা বলতে চাই যে কারো কাছে যদি কোনো তথ্য থাকে এবং যদি কেউ আমাদেরকে দেন আমরা তাদেরকে সহায়তা করি না বা সেখানে কোনো কাউকে দেখা যাচ্ছে আমরা করছি না, এই ধরনের কখনোই হবে না। র্যাব সবসময় আপনাদের সাথে আছে, সাধারণ জনগণের সাথে আছে এবং আমরা সবসময় আমাদের উপর যে দায়িত্ব কর্তব্য যেটা আছে ম্যান্ডেট অনুযায়ী আমরা সেটাকে অনুসরণ করে আমাদের সর্বোচ্চ আমরা করে যাব। আমি এর আগেরটা তো বলেছি যে আমাদের আপনারা জানেন যে 5ই আগস্ট পূর্ববর্তী যে সময় ছিল সেখানে আমাদের র্যাবের কোনো সদস্য পালিয়ে যায় না এবং র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায় না। এটা অন্যান্য অনেক বাহিনীর ক্ষেত্রে হয়েছে, কিন্তু র্যাবের কোনো সদস্য, আমাদের এখানে র্যাব একটি কম্পোজিট ফোর্স, এখানে কিন্তু প্রায় 8টা বাহিনী থেকে কিন্তু এখানে আমাদের বিভিন্ন সদস্যরা আসেন। সেখানে মূল যে প্রায় 44% কিন্তু আসে পুলিশ থেকে এবং এই সবচেয়ে বড় অংশটাই হচ্ছে পুলিশের এখানে। সো কিন্তু এখানে আমাদের কিন্তু যেটা অলমোস্ট 50%-এর কাছাকাছি, অর্ধেক। সো সেখানে কিন্তু এবং আমরা কিন্তু র্যাব খুবই একটা ছোটো একটা বাহিনী, 10,000-এর কাছে প্লাস মাইনাস একটা ফোর্স আমরা। সো এই 10,000 ফোর্সের ভিতরে 44% পুলিশ, কিন্তু আমাদের কোনো সদস্য কিন্তু পালিয়ে যায় নাই এবং কোনো সদস্য কিন্তু কর্মবিরতিতে যায় না। আমরা প্রথম থেকে যেভাবে একসাথে ছিলাম আমরা শেষ পর্যন্ত একসাথে ছিলাম। এখানে অনেকের অনেক ধরনের সমস্যা ছিল কিন্তু আমাদের র্যাব ফোর্সেসে কখনোই কিন্তু কোনো সমস্যা হয়নি। এবং আমি এর আগেও আমরা বলেছি যে ছাত্র জনতার উপরে র্যাবের কোনো সদস্য লিথাল উইপেন, এটা হয়তো আপনারা বুঝবেন, লিথাল, নন লিথাল, লেস লিথাল, এরকম কিন্তু কিছু ভাগ আছে অস্ত্রে। লিথাল উইপেন কখনোই ব্যবহার করা হয় নাই র্যাবের কোনো সদস্য দ্বারা। সো সেইভাবে আমরা কিন্তু সবসময় আছি, সাধারণ ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটার সাথে আমরা ছিলাম, সেটার সাথে আমরা আছি এবং এই যে অভ্যুত্থান এটাকে সফল করার জন্য এখন আমাদের যা যা করণীয় আমরা কিন্তু সবই করে যাচ্ছি। এই বিষয়ে আমাদের কার্যক্রম আগের থেকে এখন আরও বেশি বেগবান হয়েছে। আপনারা আমাদের যে প্রেস রিলিজগুলো আমরা সবসময় দিচ্ছি, আমাদের 15টা ব্যাটালিয়ান সারা বাংলাদেশব্যাপী কাজ করছে।